গভীর নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামীকাল দুপুরের পর থেকে এর যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র, সে কেন্দ্র হয়তো সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় তার যে গতিপথ দেখানো হচ্ছে এখনও, সে কিন্তু ওই সাগর আইল্যান্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি মোকাবেলার জন্য যে আমাদের একটা সুনাম রয়েছে, সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা সর্বশক্তি নিয়ে আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সমস্ত উপজেলা, জেলা স্বেচ্ছাসেবকরা, আমাদের সিপিবি, আমাদের যে বিভিন্ন রেড ক্রসের যে উপজেলা এবং ইউনিয়ন লেভেলে তারা গতকাল থেকে মাঠে রয়েছে। বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। আপনার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। ডিম উৎপাদন করে একজন প্রান্তিক খামারি কেন তেজগাঁও আড়তদার দাম নির্ধারণ করবে? SMS করে তারা মূল্য নির্ধারণ করে এবং তাদেরকে ফলো করে সারা বাংলাদেশে যে ডিম সমিতিগুলো মূল্য নির্ধারণ করে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে। সাপ্লাই চেইনে একজন আড়তদার যার কাছ থেকে ডিম কিনেন সেটা একটা লিঙ্ক করা, ওই খামারি অন্য কোথাও ডিম বিক্রি করতে পারবেন না।